জ্যোৎস্না নামের একজন নারীকে ধর্ষণের চেষ্টা করেছি। প্রকৃতপক্ষে জ্যোৎস্না নামের ওই নারীর নিকট গত 2 মাস পূর্বে মোহাম্মদ আবুল পণ্ডিতের মারফতে ভোলা সদর উপজেলায় পশ্চিম চরকালী মৌজা ব্যাংকের হাট বাজার সংলগ্ন এক শতাংশের জমি 3,40,000 টাকা 3,40,000 টাকায় বিক্রি করার কথা চূড়ান্ত করি। বিক্রির কথা অনুযায়ী উক্ত নারীর সাথে অর্থাৎ জ্যোৎস্না বেগমের সাথে বাবুল পণ্ডিত সহ স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ইসলামের মাধ্যমে গত 2 লক্ষ টাকা গ্রহণ করে বায়না চুক্তি সম্পন্ন করি ও বায়না চুক্তি অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করে অর্থাৎ বাদ বাকি 1,40,000 টাকা পরিশোধ করিয়ে জমি দখল ও রেজিস্ট্রেশন বুঝিয়ে নেওয়ার কথা থাকলেও বাকি টাকা পরিশোধ না করে জ্যোৎস্না বেগম একদল প্রভাবশালী ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার উক্ত সম্পত্তি দখল করার উপচেষ্টা লিপ্ত থাকেন। একই ধারাবাহিকতায় গত 3/1/2026 তারিখ জ্যোৎস্না বেগম জোরপূর্বক উক্ত জমি দখল করার চেষ্টা করলে আমি উক্ত বিষয়টি লোক মারফতে জানিতে পারিয়া তৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জ্যোৎস্না বেগমের নিকট অবৈধভাবে জোরপূর্বক জমি দখলের কারণে জানতে চাইলে জ্যোৎস্না বেগম সহিত আমার কথা কাটাকাটি ও তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্ক এক পর্যায়ে জ্যোৎস্না বেগমের হাতে থাকা লাঠি দিয়ে আমাকে মারধর করার চেষ্টা করে। তৎক্ষণিক আমার হাতে থাকা মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করলে তিনি আমার উপর তেড়ে আসেন ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। যেহেতু তিনি আমার মার বয়সের একজন নারী, তাই আমি তার সহিত কোনো ধরনের বাড়াবাড়ি না করে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের জানিয়ে ঘটনাস্থল থেকে চলিয়ে আসতে চাইলে সেই মুহূর্তে আমার ব্যবহৃত মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় জ্যোৎস্না বেগম। সে আমাকে আরও বলে যে এ বিষয় নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করলে বা আইনগত কোনো ব্যবস্থা নিলে সে আমি সহ আমার পরিবারের সদস্যের পথে ঘাটে মারপিট করিবে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিবে, উক্ত সম্পত্তির কাছে গেলে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি সব বিভিন্ন ভয়ভীতি প্রদান করে। আমার নামে হওয়া মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।